নন্দিত কথার সাহিত্যিক হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে বনলতা এক্সপ্রেস নির্মাণ করছেন উৎসব খ্যাত নির্মাতা তানিম নূর। আগামী ঈদ উল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্যে চলছে ছবিটির প্রস্তুতি। সিনেমার পরিকল্পনা নিয়ে আনন্দযোগের আড্ডায় যুক্ত হয়েছিলেন এই নির্মাতা। আরিফ হকের প্রতিবেদন। গেল ঈদে ৯০ দশকের গল্প আর এক ঝাঁক তারকার মিশেলে নির্মিত উৎসব দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। এবার জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন তানিম নূর। অসুস্থ মামাকে দেখতে ঢাকা থেকে ট্রেনে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেয় চিত্রা। সেই ভ্রমণে চিত্রার পরিচয় হয় নানা ধরনের মানুষের সাথে। নির্মাতা জানান, এই ট্রেন হলো দেশ আর যাত্রীরা হলো সমাজের প্রতিচ্ছবি। যে একটা ট্রেন যাচ্ছে, ওর মধ্যে বিভিন্ন শ্রেণী সমাজের যাত্রী, তারা একসাথে যাচ্ছে, তাদের ইন্টারাকশনের মধ্য দিয়ে কিন্তু গল্প এগোচ্ছে এবং তাদের চাওয়া পাওয়া, তাদের ভালো লাগা মন্দ লাগা এবং বিপদের মুহূর্তে সবার আবার একত্রিত হয়ে যাওয়া, এই যে ইউনাইটেড বাংলাদেশের একটা গল্প আর কি। হুমায়ূন আহমেদের ভীষণ ভক্ত এই নির্মাতা সিনেমার জন্য কিছুক্ষণের গল্পই কেন বেছে নিলেন জানালেন সে কারণ। ট্রেন কিন্তু আমাদের সিনেমাতে সেই শুরু থেকেই নানাভাবে সিনেমাতে ট্রেন এসেছে এবং এটা অনেক সিনেমাটিক। এই কারণেই কিন্তু আসলে এই গল্পটা, এই উপন্যাসটা বেছে নেওয়া। উৎসবের পর বনলতা এক্সপ্রেসেও দেখা মিলবে এক ঝাঁক শিল্পীর। আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যেতে পারে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীকে। দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছি বা আমার খুবই ইচ্ছা যে ওনাদেরকে নিয়ে একসাথে একটা কাজ করব, যেখানে দুজনের সম্মান এবং ওই ইয়েটা থাকবে আর কি। সবকিছু মিলিয়ে আর কি। সিনেমার গানেও থাকবে চমক। জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের চাইতে পারো দুই গানটি নতুনভাবে পাবে দর্শক। ওনাদেরকে আবার আমার ছবিতে আমরা রাখতে পারছি বা সুযোগ পাচ্ছি ব্যবহার করার, ওনাদের গান, এটা কিন্তু আমার জন্য ভীষণ সম্মানের ব্যাপার। আমি সুমন ভাই এবং অর্থহীন ব্যান্ডের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী ঈদ উল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্যে চলছে সিনেমার প্রস্তুতি। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে কলাকুশলীর নাম প্রকাশ করা হবে বলে জানান তানিম নূর। উৎসবের পরে আবার আমরা হাজির হচ্ছি আগামী রোজার ঈদে এবং সবকিছু মিলিয়ে আমি খুবই আনন্দিত এবং এক্সাইটেড। আরিফ হক, ৭১, ঢাকা।